আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের জন্য তৈরি করেছি ঘিয়ে ভাজা চীনাবাদামের দুধ সেমাই। আর এই ঘিয়ে ভাজা চীনাবাদামের দুধ সেমাইটা খেতে এতটাই মজাদার হয়, এটা এভাবে তৈরি করে না খাওয়া পর্যন্ত বোঝা যাবে না যে এটা কতটা অসাধারণ হয়। বন্ধুরা, আমি কিভাবে রান্না করেছি এটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, সেটা হচ্ছে আমার চ্যানেলটি আজও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন দেখা যাক সেমাইটি রান্না করার জন্য যে উপকরণগুলো আমার প্রয়োজন। সেগুলো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিচ্ছি চীনাবাদাম। আর এই চীনাবাদাম কিন্তু আপনারা এই যে উপরে যে আবরণটা, এটা ফেলে দিতে পারেন, আবার নাও ফেলে দিতে পারেন, তবে আমি ফেলে দিব না। আর নিয়েছি কয়েকটা এলাচ, নিয়েছি এক টুকটা দারুচিনি, আর এই যে সেমাই, আমি ভার্মিচিলির সেমাই নিয়েছি 1 প্যাকেট। এর থেকে আমি 100 গ্রাম মতো সেমাই নিয়ে নিব। তো চুলায় দিয়ে দিয়েছি একটা কড়াই, দিয়ে দিচ্ছি ঘি। আমি প্রথমে বাদামগুলো ভেজে নিব। প্রথমে বাদামগুলো ভেজে নিতে হবে। সেমাইয়ের সাথে ভাজলে কী হয়, দেখা যাচ্ছে অনেক সময় বাদামগুলো কাঁচা থেকে যায়, এজন্য আলাদা করে এভাবে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি বাদামগুলো ভেজে নিয়েছি। এবার আমি ঘি ভালো করে ঝরিয়ে বাদামগুলো তুলে নিচ্ছি। তো যাই হোক, একই ঘিয়ের মধ্যে আমি সেমাইগুলো ভেজে নিব। এই যে দেখুন, আমি সেমাইগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। সেমাইগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি যেভাবে ভেজে নিচ্ছি ঠিক এভাবে ভেজে নেবেন। তো আমার সেমাইগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম একটা পাতিলে দুধ। আমি দুধ নিয়েছি 1.5 লিটার, কারণ আমি 100 গ্রামের মতো সেমাই রান্না করব। আর 1.5 লিটার দুধ নিয়েছি, 1.5 লিটার দুধেই হয়ে যাবে, আর বেশি লাগবে না। আর এখানে দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ থেতো করে, আর 1 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি। সামান্য চিনি, সামান্য এজন্যই দিচ্ছি, আমি চিনিটা কিন্তু আবার পরে দিয়ে দিব। এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই দিয়ে দিবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেমাই, কারণ হচ্ছে দুধে বলক চলে এসেছে। এবার আমি সেমাইগুলো ছেড়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে সেমাইটা রান্না করে নিব। দেখতে পাচ্ছেন আমি সেমাইটা খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম চিনি আরও কিছুক্ষণ এভাবে নেড়ে রান্না করব। এবার দিয়ে দিচ্ছি চীনাবাদাম, যে বাদামগুলো আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম। তো আমি সবগুলো চীনাবাদাম দিয়ে দিলাম। আসলে এই সেমাইয়ের একটাই সবচেয়ে প্রধান উপকরণ, সেটা হচ্ছে চীনাবাদাম। চীনাবাদামের জন্য এই সেমাইটা খেতে অনেক ভালো হয়। এই যে সেমাইটা রান্না হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিব। এই যে দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হবে। এবার আমি একটা পেয়ালাতে সেমাই ঢেলে দিচ্ছি। এই যে দেখুন, আর এর ঘনত্বটা এমন হবে। তো আমি সবটুকু সেমাই দিয়ে দিয়েছি। এই যে দেখুন। তো যাই হোক, দেখে নিলেন আমি এই সেমাইটা কীভাবে রান্না করলাম। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই